আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন যোদ্ধা, একজন নেতা, একজন শহীদ। হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তাকে বলা হয়েছিল আল্লাহর সিংহ, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। আজকের একটি ভিডিওতে আমরা কথা বলবো এই মহান সাহাবীকে নিয়ে। শৈশব ও শক্তি। হামজা ইবনে আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টাব্দে মক্কায়, কুরাইশদের বিখ্যাত বনু হাশিম গোত্রে। তিনি ছিলেন শক্তিশালী, দক্ষ যোদ্ধা এবং চমৎকার তীরন্দাজ। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং দুধ ভাই, যেহেতু দুজনকেই থুয়াইবা নামক এক মহিলা দুধ পান করিয়েছিলেন। ইসলামে প্রবেশ। একদিন আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেন এবং আঘাত করেন। খবর শুনে হামজা ক্ষুব্ধ হয়ে আবু জাহেলকে আঘাত করেন এবং বলেন, আমি মুহাম্মাদের ধর্মের অনুসারী। তার ইসলাম গ্রহণের ফলে মুসলিম সম্প্রদায় আরও শক্তিশালী হয়। যুদ্ধে বীরত্ব ও শাহাদাত। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, যেখানে হামজা ছিলেন প্রথম সারির যোদ্ধা। তিনি সাইবা ইবনে রাবিয়াহকে পরাজিত করেন এবং মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি যুদ্ধের সময় একটি উট পাখির পালক মাথায় পরতেন, যা তার প্রতীক হয়ে ওঠে। উহুদের যুদ্ধেও শাহাদাত হামজা বীরের মতো যুদ্ধ করেন, কিন্তু ওয়াহশী ইবনে হার্ব নামে এক কৃতদাসীর হাতে শহীদ হন। ওয়াহশী হিন্দা বিনতে উতবার নির্দেশে একটি বর্শা দিয়ে হামজাকে হত্যা করেন। তার শাহাদাতের পর হিন্দা তার লাশ বিকৃত করে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পর শহীদদের কবরের সামনে দাঁড়িয়ে কেঁদেছেন। হামজার উত্তরাধিকার ও প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইয়্যিদুশ শুহাদা উপাধি দেন। তিনি উহুদ পাহাড়ে চিরনিদ্রায় শায়িত, যা আজও মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। হামজা আজও সাহস, বিশ্বস্ততা এবং আত্মত্যাগের প্রতীক। হামজা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহর সিংহ। তিনি ক্ষমতার জন্য লড়েননি, বরং সত্য ও ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার উত্তরাধিকার আজও আমাদের মনে সাহস ও বিশ্বাস জাগিয়ে তোলে।